হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। গত 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং তারপর থেকেই যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী, সকলের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন বেশি মাত্রায় ঘোরাঘুরি করছে। অন্য যে ক্ষেত্রে যা হচ্ছে সেগুলো থেকে যদি সরে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার দিকে আমরা কনসেন্ট্রেট করি, তাহলে সবার মনের মধ্যে যেটা প্রথম প্রশ্ন আসছে সেটা হচ্ছে সিলেবাসের কোনো বদল হবে কি না, এবং তার সঙ্গে সঙ্গে আর কিছু কিছু পরিবর্তন আসতে পারে কি না। এই নিয়ে একটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেই সম্পর্কিত কয়েকটা কথা আমি যারা স্টুডেন্ট রয়েছো তাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। হয়তো এর মধ্যে কিছু জিনিস মিলতে পারে, কিছু নাও মিলতে পারে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে যে জিনিসগুলোর সম্ভাবনা আমাদের মনে আসছে, চারিদিকে যা দেখছি বা শুনছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার এবং সঙ্গে সঙ্গে যারা ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন তাদের কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে আমি আমার চিন্তাভাবনার কয়েকটা কথা এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাইছি। সেটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকেই জানো যে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরে একটা যে কাজ করা হয়েছে সেটা হচ্ছে যে এবার ভোটের যিনি মেন দায়িত্বে ছিলেন শ্রী সুব্রত গুপ্ত মহাশয়, তাকে মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসাবে নিয়োগ করা হয়েছে। এবং রিসেন্টলি ওনার একটা ইন্টারভিউতে যেটা উনি বলেছেন যে প্রথম 3টে কাজ এই সরকার প্রায়োরিটি বেসিসে করবে, যেটা উনি দায়িত্ব নেবেন হয়তো। তো সেগুলো হচ্ছে প্রথম কর্মসংস্থান, 2 নম্বর হচ্ছে শিক্ষা এবং 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য। এই 3টে কিন্তু ওনাদের প্রায়োরিটিতে রয়েছে। কর্মসংস্থান অর্থাৎ যারা আনএমপ্লয়েড রয়েছেন তারা যাতে এমপ্লয়মেন্ট পান সঠিকভাবে, সরকারি চাকরি হতে পারে, বেসরকারি হতে পারে। 2 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থায় একটা আমূল সংস্কার আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। এর মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় যেটা আমরা বাংলা মিডিয়াম যেসব স্কুলগুলো রয়েছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত, সেইগুলোর ক্ষেত্রে যারা শিক্ষক শিক্ষিকা, যারা শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের একটা বড় রকমের অভিযোগ রয়েছে যে এই বইগুলোর কিন্তু একটু সায়েন্টিফিক ওয়েতে তৈরি নয়। এইগুলো মানে খানিকটা হ্যাপাজার্ড ওয়েতে তৈরি রয়েছে। যদি ইংলিশের কথা বলতে হয়, অনেক স্যার ম্যাডামদের এটা বক্তব্য যে ক্লাস 5-6-এর বই এতটা, তার তুলনায় 9-10-এর বইতে ইংলিশ সেরকম কিছুই নেই। যারা মাধ্যমিক দিতে যাচ্ছে তারা একটা খুব পাতলা মতো বই পড়েই মাধ্যমিক দিতে যাচ্ছে। আবার উচ্চ মাধ্যমিক সিলেবাসে যদি দেখা হয়, সেখানে মানে এমন টাফ আইডিয়াস রয়েছে যেগুলো একটা স্টুডেন্ট যে 10-এ ওই একটা পাতলা বই পড়ে পাশ করে এলো, তার পক্ষে সেই জিনিসটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে, যার জন্যে ছাত্রছাত্রীদের পড়াশুনোর থেকে একটা ইন্টারেস্ট বা আগ্রহ কমতে শুরু করছে। সেই দিকে তাকিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বইতে যেখানে বিগত সরকারের কিছু কথা বলা আছে, তো এই ধরনের জায়গাগুলো তো অবশ্যই চেঞ্জ হবে বলে আমার ধারণা। মানে চেঞ্জ হবে যদি খুব মানে কি বলবো, খুব বড়সড় কোনো মানে বদলকে রোখা না যায়, তাহলে কিন্তু চেঞ্জ হওয়াটাই মানে ভবিতব্য। আগামী দিনে চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, সেটা 2027 শিক্ষাবর্ষ থেকে হবে না 28 থেকে হবে, সেটা নিয়ে একটা কনফিউশন হলেও হতে পারে। তবে আমার যেটা মনে হয় যে 2027 শিক্ষাবর্ষ থেকেই বিভিন্ন বই, বিভিন্ন সিলেবাস চেঞ্জ হতে চলেছে। চেঞ্জ যদি হয় তাহলে হবে কি, যেটা আশা করা যাচ্ছে যে আমাদের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, উড়িষ্যা, এইসবগুলোতে, এইগুলোতে কিন্তু ইতিমধ্যে NCERTর যে প্যাটার্ন, সেই সিলেবাস, সেই জিনিসকে ফলো করেই ওদের কিন্তু পাঠ্য বইগুলো তৈরি হয়েছে। বিশেষ কিছু কিছু ক্ষেত্রে তো সরাসরি সেগুলো আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়তো সেই জিনিসকেই ফলো করা হতে পারে বলে আমার ধারণা। যতদূর আমি একটু আধটু খবর পাচ্ছি, সত্য মিথ্যা সেগুলো তো পরে জানা যাবে, যে আগামী 2-3 মাসের মধ্যে হয়তো এই বিষয়ে একটা নোটিফিকেশান বেরোবে।
একটা সিলেবাস কমিটি তৈরি হবে, যারা 1-2 মাসের মধ্যে এই সিলেবাস ওপর একটা সিলেবাস তৈরি করে দেবেন এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন যে পাবলিশিং হাউসগুলি রয়েছে তারা বই তৈরি করে সেগুলো সরকারের কাছে রেকমেন্ডেশনের জন্য বা রিভিউয়ের জন্য পাঠাবেন। সেখান থেকে টিবি নাম্বার পেলে তারপরে নিউ সিলেবাস ঘোষণা হয়ে সেই বইগুলো বাজারে আসবে, যেরকম 11-12-এর ক্ষেত্রেও আমরা দেখলাম। তো আমি মনে করি যে সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ার মতোই একটা জায়গায় রয়েছে, কারণ ইতিমধ্যে যে পুরনো বইগুলো আমরা পড়ছি সেইগুলো 2014-15 এরকম সময়ে চেঞ্জ হওয়া, বা 16-তে মোস্ট প্রবাবলি 14 থেকে 16-র মধ্যে সিলেবাস চেঞ্জ হয়েছিল। তাহলে অলরেডি সেই সিলেবাসের 10 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। বেশ কিছু ফাঁক ফোকর সিলেবাসের মধ্যে বইগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে, টিচারদেরও অনেক গ্রিভান্সেস রয়েছে। সেই দিকে তাকিয়ে একটা ভালো রকম মনিটরিং কমিটি তৈরি করে বর্তমান যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের কন্ডিশন অনুযায়ী যদি সিলেবাসকে তৈরি করা যায়, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা পড়াশুনোর থেকে বিমুখ নয়, পড়াশোনার প্রতি আরও আগ্রহী হবে। শিক্ষা ব্যবস্থায় যে আরও 2-4টে জিনিস আসতে চলেছে, তার মধ্যে আমার যতদূর মনে হয় যে কিছু কিছু যেগুলো জিনিস ছাত্ররা পেত, যেমন ট্যাব এই ধরনেরগুলো, এইগুলো হয়তো মানে অনেক শিক্ষকদের এই বিষয়ে অবজেকশন রয়েছে যে ছাত্রছাত্রীদের হাতে এইভাবে টাকা, ট্যাবের টাকা পৌঁছে দেওয়া, এইগুলো হয়তো অনৈতিক। অনেকেই রেকমেন্ড করছেন এই জিনিসগুলোকে বন্ধ করা উচিত, যাতে করে ছাত্ররা বিপথে না চালিত হয়। যে জিনিসটা এই মুহূর্তে তার প্রয়োজন নেই, সেই জিনিসটার জন্য তাকে টাকা দিয়ে দেওয়া এটা উচিত নয় বলে মনে করছেন। যার প্রয়োজন, যেগুলো প্রয়োজন, যেমন কন্যাশ্রী যেরকম ছিল, সেটা হয়তো নতুন নামে আসতে পারে। যেগুলো SC/ST স্কলারশিপ যেগুলো ছিল, বা অন্যান্য স্কলারশিপ যেগুলো যাদের প্রয়োজন, সেই রকম নির্বাচন করে তাদেরকে দেয়া হোক। যার প্রয়োজন সে যাতে শিক্ষাক্ষেত্রে একজন মেধাবী ছেলে, সে অর্থের অভাবে পড়তে পারছে না, এইরকম জায়গা থেকে তাকে যদি সাহায্য দেয়া হয়, সে অবশ্যই কিন্তু পড়াশুনো করে জীবনে শাইন করতে পারবে। কিন্তু যার প্রয়োজন নেই তাকেও সেই একই জিনিস দেওয়া, এটা অনেক সময় অনেক শিক্ষকের মতে এটা হচ্ছে অর্থের অপচয়। সেই জায়গাটা থেকে আশা করি নতুন যে মানে শিক্ষামন্ত্রী বা যিনি আসবেন তারা হয়তো এই জিনিসগুলোকে নজর দেবেন। 3 নম্বর, আমার যেটা মনে হয় আগামী দিনে কিন্তু এই স্কুলমুখী করার ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স এবং অন্যান্য স্কুলের যে বিষয়গুলি আছে তার মধ্যে কো-ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আরও ধরো কাজের মাধ্যমে শিক্ষা, এই ধরনের যেগুলো প্র্যাকটিক্যাল বেসড নলেজ, তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু শিখন সামগ্রী যেগুলো দিলে শিক্ষা আরও বেশি পরিমাণ অ্যাট্রাকটিভ হতে পারে, সেই ধরনের জিনিসগুলো হয়তো অ্যাড হতে পারে। তো এই জিনিসগুলো যদি আসে তবে কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করা, ছাত্রছাত্রীদেরকে নোটস নির্ভর থেকে শুরু করে পাঠ্য বই নির্ভর করা, যাতে একজন ছাত্র বা একজন ছাত্রী সে নিজে পড়ে সেই তার বিষয়ের ওপরে গভীরতা অর্জন করতে পারে। এই নয় যে তারা শুধুমাত্র টিউশন গেল বা যেখানে এরকম কোনো জায়গা থেকে নোটস তৈরি করে নিয়ে সেই নোটসটাকেই মানে লিখে দিয়ে এলো, যে কি লিখছি না লিখছি সেই সম্পর্কে তার ধারণা হলো না। এবং তার সাথে সাথে ক্লাস 8 অবধি যে পাস ফেল প্রথা রয়েছে, যদিও এটা একদম সরকারি যদি নির্দেশিকা হয় পাস ফেল প্রথা থাকবে, তাহলে কিছু বলার নেই। কিন্তু এই জিনিসটাও শিওর হতে হবে যে 8 অবধি একজন ছাত্র বা ছাত্রী পাস ফেল প্রথার সুযোগ নিয়ে সে যে নিজের নামটা পর্যন্ত লিখতে পারছে না, ইংলিশ লেটারগুলো পর্যন্ত চিনতে পারছে না, 8 অবধি এই অবস্থায় যাওয়ার পরে ক্লাস 9-এ তাকে যদি একটা বড় সিলেবাসের আন্ডারে ফেলে দেওয়া হয়, সে কিন্তু কোনো জিনিসটাই ভালো করে শিখতে পারবে না। তাই জন্যে তাকে এমন একটা জায়গা দিতে হবে যাতে সে, যেরকম আমরা CBSE বোর্ডগুলোতে দেখেছি প্রথম দিকে 2, 3, 4, 5, 6 পর্যন্ত যথেষ্ট হালকা, তার মানে কি সে তার মধ্যে সেই কনফিডেন্সটা পারবে যে আমি পারবো। এবার 6-এর পর থেকে আস্তে আস্তে জিনিসগুলো টাফ হতে শুরু করে, যাতে করে যে গভীরতা, যে বেসটা তার স্ট্রং হয়েছে সেই বেসের রিফ্লেকশন এবার বড় ক্লাসে আসতে শুরু করে। তো সিস্টেমকে মানে সিলেবাসকে এইরকমভাবেই সায়েন্টিফিক করা উচিত যাতে যে ফার্স্ট জেনারেশন লার্নার সেও যাতে উপকৃত হয় এবং যে অ্যাডভান্স লার্নার
সেও যাতে উপকৃত হয়। কোয়েশ্চেন প্যাটার্নের ভেতরে সেই জিনিস ছাপ রাখার দরকার। এমন নয় যে আমরা ছাত্রদেরকে যে কোয়েশ্চেন পৌঁছে দিলাম, তারা উত্তর দিল, সে লিখতে পারলো না পারলো, জিনিসটা হয়ে গেল, জাস্ট সে পরের ক্লাসে চলে গেল। তাদের অ্যাসেসমেন্টটা যাতে ঠিকঠাক মতো হয়, তারা যাতে তাদের যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা সেই জিনিসটা নজর রাখা কিন্তু দরকার, এবং এই বিষয়ে ক্লোজ মনিটরিং হওয়া প্রয়োজন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন যেরকম ধরুন আমরা ছোটোবেলায় দেখেছি বিভিন্ন স্কুলগুলোতে যারা ডিআই অফিস বা ইন্সপেক্টর, স্কুল ইন্সপেক্টর, তারা আসতেন, তারা ক্লাসে ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশান করতেন, কিন্তু বর্তমানে সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। যার জন্যে এই ব্যাপারটাই ছাত্রছাত্রীদের যে একটা ভয় যে মাঝে মাঝে ইন্সপেকশন হতে পারে, সেই ভয়টাই নেই। তার জন্যে তারা অনেকটা বেশি রিল্যাক্স ওয়েতে স্কুল আসা যাওয়ার ব্যাপারটা থাকছে, এবং এটা আমার মনে হয় অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশিরভাগ জায়গাতেই এটা আপনারা দেখতে পাবেন। স্কুলে হয়তো নাম নথিভুক্ত আছে কিন্তু সেই স্টুডেন্ট আসছে না। সে কি করছে? সে ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো স্কুলের নাম করে বেরোচ্ছে, দিয়ে হয়তো স্কুল আসছে না, সে হয়তো বিপদগামী হয়ে যাচ্ছে, সে হয়তো তার পরিবারকে চালানোর জন্য কোনো কাজে কর্মে ঢুকে যাচ্ছে। তো এইগুলো যাতে না হয়, প্রত্যেকটা পরিবার তারা যাতে যারা খুবই খারাপ অবস্থায় রয়েছে তারা যাতে সরকারি অনুদান পায়, এতটুকু যেন পায় যাতে করে তাকে, ছেলেকে বা মেয়েকে কাজে না পাঠাতে হয়, সে যাতে ফ্রিলি এডুকেশনটা নিতে পারে। যদি একজন স্টুডেন্টের ওপর চাপ পড়ে তাহলে তো সে সেই এডুকেশনের দিকে না গিয়ে তাকে বাড়ির চাপে কাজের জায়গায় যেতে হবে। সেই জিনিসগুলো যাতে না হয়, এই বিষয়টা অবশ্যই যারা আসছেন তাদের দেখা উচিত। তো আমার মনে হয় যে আগামী দিনে এই লাইনগুলোকে ফলো করে গেলে হয়তো শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা উপকৃত হবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।